হ্যালো বন্ধুরা, তো দেখো ভিডিওটা শুরু করছি আমার বাপের বাড়ি থেকে। তো বাপের বাড়ি এসছি, সেই ভিডিওটা নেই। তো এসে দেখছি মা পিঠে বানিয়ে রেখেছে, সেটা দিয়েই শুরু করলাম। তো দেখো পাটিসাপটা, তারপরে দুধ পুলি সব বানিয়েছে আমার মেয়ের জন্য। দেখো ছোট্ট একটা পাটিসাপটা বানিয়েছে, সেটা আমার মেয়েকে দেওয়া হয়েছে। আমার মেয়ে খাচ্ছে এখন। তো তোমরা দেখো কিভাবে খাচ্ছে। তো দেখো হাতে ওর সাইজেই বানিয়েছে, মানে ওর হাতের সাইজে, সেইটুকু ও ধরে ধরে দেখো খাচ্ছে আর ভীষণ মজা পাচ্ছে। এই প্রথম ও পিঠে খাচ্ছে, 10 মাস বয়স। আজকে আমাদের বাড়ির গাছে দেখো, এই গাছের ডাব কাটা হচ্ছে। এই গাছের তোমার এই যে আমাদের দুটো গাছ আছে, এই যে একটা, এই যে একটা, এই দেখো। ও ও সিঁড়ি দেখো নাচ করছে, ডাব খাবে দেখে। না একটু দিবা না, এই যে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে নাকি শীতের সময়। ডাবগুলোর সাইজ দেখো, পুরো মালাই, একদম গোল পুরো। এই ছোট ডাবটা বেশি সুন্দর। ভিতরে আছে কিছু, দেখাও, এই জায়গা দেখাও। দেখাও এদিকে, জানো। তো আমার সব থেকে বেশি ভালো লাগে বাড়ি আসলেই বাড়ির গাছে মানে ডাব খেতে ইচ্ছা করে। ওই জন্য মা লোক দিয়ে পেরে রেখেছিল, অনেকগুলো ছিল। দেখো প্রতিদিন দুটো করে খেয়েছি। আমার মেয়ের কাণ্ড দেখো, আমার মেয়েও আমার মতো হয়েছে, মানে ডাব খেতে ভীষণ ভালোবাসে। দেখো ওর বাবার কাছ থেকে চেয়ে চেয়ে খাচ্ছে। 2000 years later. তারপর সন্ধ্যাবেলায় দেখো আমার মেয়ে টুপি পরতে চাইছিল না, তারপরে দেখো একটা রুমাল দিয়ে ক্লিপ লাগিয়ে দিয়েছি। দেখো মাসির সঙ্গে কি করে আমার মেয়ে, ওর মাসিকে মারছে কীরকম, দেখো দুষ্টুমি করছে ওর সঙ্গে। ও খুব চেনে ওর মাসিকে আর ছোট পিসিকে, ভীষণ চেনে। এখানে দেখো গান চালানো আছে, আমার মেয়ে আমার বউ কেমন ডান্স করছে দেখো, সবাই দেখে নাও। অরিজিনাল ভয়েসটা দিলাম। 2000 years later. তো বিকালবেলায় মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে বর আর আমি দেখো একটু বেরিয়েছি ঘুরতে। তো ঘুরতে বেরিয়েছি, তারপরে বর ফোন করলো বান্ধবীর কাছে। তো বান্ধবী বলল আমার অফিস ছুটি হয়ে গেছে, তো বান্ধবীকেই এখন আনতে যাচ্ছি। ভীষণ ঠান্ডা পড়েছে নদিয়াতে, ওই জন্য আমি দেখো আমার পুরনো সেই ছোটোবেলাকার জ্যাকেটটা পরে যাচ্ছি। এখন বাজে 5টা, আমরা যাচ্ছি সাগদা। মেয়ে ঘুমিয়ে আছে, মেয়ে মার কাছে দিয়ে মেয়েকে চলে এসেছি। এখন বান্ধবীকে আনতে যাচ্ছি। এইখানে আমি কি বলেছি আমি নিজেও মনে নেই, মানে কি বলবো। আর এত হাওয়া চলছিল, হাওয়ার আওয়াজে আমার কথাগুলো কিছুই আসছিল না, ফোনটা দূরে ছিল। তো যাই হোক, যাচ্ছি দুজন মিলে। আর এই রাস্তায় যে কবে এসছি মনেও নেই না, মানে নিজে এসছি, ওই ইচ্ছাকৃত এসছি হচ্ছে বান্ধবীর বাড়ি যখন যেতাম তখন এসছি। আর তারপরে মনার ডেলিভারির সময় এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে গেছিলো হসপিটালে। তখন তো রাত 2টোর সময় নিয়ে গেছিলো, তখন অতটা বুঝতেও পারিনি কোথা দিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, এই যে আমার বান্ধবী, ব্রিজ দেখতে তুমি কাছে আসলে, কাছে দেখো এই যে আমার বান্ধবী চলে আইছে। আমরা ব্রিজ দেখবো, তুমি চলে। এই আমার বর দেখো এখন চেঞ্জিং হচ্ছে, চেঞ্জিং। আমার বর এখন চাদরটা পরলো, বান্ধবীর জন্য যে স্কার্ফটা নিয়ে আসা হয়েছিল, বান্ধবীর স্কার্ফ আমার বাড়ি ছিল, গিফট করাটা সেই মজা, তাই না? সেই মজা। হ্যাঁ দেখো দেখো পকেটের ভিতরে হাত দিচ্ছে। গাইস এইটা আমার ছোটবেলার জ্যাকেট, কি শান্তি। হ্যাঁ তুমি জানিস না আগে আসতে কি মজা লাগতেছে। 1 hour later. তো তারপর দেখো রাতের বেলায়
বাড়িতে এসে একটু রেস্ট করেছি, তারপরে দেখো রান্নার কাছে চলে এসেছি। মা সবাইকে ডেকে নিয়ে বলল চল উনুনের পাড়ে আজকে হচ্ছে চালের গুঁড়োর রুটি বানানো হবে। তো এটা খেতে তো যারা যারা জানো ভীষণ আমার তো প্রিয় খাবার এইটা, মানে কি বলবো, কোনো মশলা একটা কিছু তরকারি হবে আর এই চালের গুঁড়োর রুটি হবে, সেই লাগে সেই। আর হচ্ছে পিঠের সঙ্গে তো আমার মানে ঝোলা গুড় যেটা বলে নলেন গুড়, তো সেইটা বেশি ভালো লাগে। আর পিঠের সঙ্গে একটু মশলার তরকারি ভালো লাগে। তো যাই হোক, আমি আমার বান্ধবী সবাই মিলে লেগে পড়েছি। আমার একটু হাত লেগে গেছে, ওই জন্য আমার বর ওইখানে বসেছে, আর আমার বান্ধবী দেখো জল নিয়ে বসেছে, জলের ছিটে মারছে। তো এই আটাটা না একটু খারাপ হয়ে গেছিলো, যাই হোক রোদ উঠছিল না, আমার মা উনুনে দিয়ে একটু এই দেখো গুঁড়োটা এইখানে শুকাচ্ছিল, তো আটাটা চালের একটু গুঁড়ো সিদ্ধ হয়েছে মানে আর কেমন আমরা যেন এগুলো হয়ে খাওয়ার গেছিলো। জন্য বসে আছি। তো যাই হোক, দাঁড়া মচমচে করো। এই যে আমার বর করছে, এই দেখো আমার বর খাচ্ছে চালের গুঁড়ো পাপড়, চালের গুঁড়ো পাপড়। 1 hour later. তো দেখো আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে মানে বছরের শেষ দিনের ভিডিও এটা। তো আমার বাড়িতে আসার পরে আমি একটুও কাজ করতে পারছি না, ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারছি না। মানে পুরনো অনেক ভিডিও জমে আছে সেইগুলো ফোনে, তো সেইগুলোই দেওয়ার চেষ্টা করছি The খুব next তাড়াতাড়ি। তারপরে দেখো পরের দিনেরকার ভিডিও এইটা। যাই হোক, তার পরের দিন চলে গেছিলাম একটু বগুলা, আমার একটু দরকার ছিল, যেহেতু থাকবো না চলে যাব, ও বগুলা একটু দরকার ছিল, তো সেই দরকারটা মিটিয়ে চলে এসেছি। বাড়িতে এসে দেখো বগুলাই নিয়ে এসেছিলাম, আর আমার বোন কিছু খাবার খেতে চেয়েছিল, সেইগুলোই নিয়ে এসেছিলাম। তো সেগুলো সবাই এক থালায় বেড়ে নিয়েছি। দেখো এখন খাওয়া দাওয়া চলবে, আর কে কে খাবে চলে এসো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। আরও ভিডিও আসছে, প্লিজ একটু দেখো আমার ভিডিওগুলো, আর লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে। টাটা।